আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জানা গেল আরও কয়েকটি কেন্দ্রের ফল। চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রের ফল হাতে পেয়েছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এর মধ্যে চট্টগ্রাম 11 আসনের 124টি কেন্দ্রের মধ্যে একটির ফলাফল দেখা যাচ্ছে 366টি ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন 361টি ভোট। এদিকে ঢাকা আসনের কয়েকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই আসনে দানের শীষ নিয়ে নির্বাচন করেছেন বিএনপির মির্জা আব্বাস, আর শাপলাকলি নিয়ে নির্বাচন করেছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। এর মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে দানের শীষ পেয়েছে 595 ভোট, শাপলাকলি পেয়েছেন 406 ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যানেক্স ভবনে দানের শীষ পেয়েছে 487 ভোট, আর শাপলাকলি পেয়েছে 187 ভোট। উদয়ন স্কুল কেন্দ্রে শাপলাকলি পেয়েছে 389 ভোট, দানের শীষ পেয়েছে 293 ভোট। বুয়েটের 1 নম্বর কেন্দ্রে দানের শীষ পেয়েছে 183 ভোট এবং শাপলাকলি পেয়েছে 320 ভোট। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্রে শাপলাকলি পেয়েছে 398 ভোট, দানের শীষ পেয়েছে 317 ভোট। ঢাকার 7 আসনের আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে দানের শীষ পেয়েছে 616টি এবং দাঁড়িপাল্লা পেয়েছেন 543 ভোট। ঢাকা 16 আসনের দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে 729টি ভোটের মধ্যে 386টি পেয়েছেন দানের শীষ, দাঁড়িপাল্লা পেয়েছেন 308টি ভোট। অন্যদিকে পটুয়াখালী 3 আসনের গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ পেয়েছেন 1357 ভোট। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ট্র্যাক প্রতীকে পেয়েছেন 848টি ভোট এবং দাঁড়িপাল্লার প্রতীকের মোবাশ্বের আলম পেয়েছেন 275 ভোট। প্রিয় দর্শক, এখানে দেখতে পেয়েছি আবার 4 আসনে জয় এগিয়ে বিএনপি। চলুন আমরা এখান থেকে একটু দেখে নিই কোন কোন আসনে তারা এগিয়ে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ সুনামগঞ্জ 2 আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। এই আসনে তার নিকটতম প্রার্থী ছিলেন জামায়াত ইসলামের প্রার্থী শিশির মনির। ঝিনাইদহ 1 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মতিউর রহমান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলে আসাদুজ্জামান পেয়েছে 1,71,598 ভোট, মতিউর রহমান পেয়েছেন 55,577 ভোট। এদিকে কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা 3 আসনে একই দলের মোফাজ্জল হোসেন কায়কোবাদ জয় হয়েছেন। দীর্ঘ 17 বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন আসনে বিএনপির প্রার্থী আবার এগিয়ে গেছে 4টি আসনে। যাই হোক, এখন পর্যন্ত আসলে ভোটের ফলাফল অনিশ্চিত, কোথাও বিএনপি কোথাও আবার জামাত। এখন দেখা যাক যে এর ফাইনাল বা চূড়ান্ত নির্দেশনা আমরা কখন পাই। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য পেতে হলে অবশ্যই সাথে থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।